কপিনধারী, মস্তক মুন্ডন, বড় করে শিখা রেখেছে, মোটা মোটা তুলসীর মালা গলায়, দাদার সঙ্গে তিলক, দোলকপিনধারী। দেখা যায় অনেক সময় আমরা তাকে বেশি শ্রদ্ধা ভক্তি করি। আর যিনি ধুতি পরে পাঞ্জাবি পরেছেন গৃহী বৈষ্ণব না, এখানে যেন কম বেশি না হয়। গৃহী বৈষ্ণব বৈষ্ণব, ত্যাগী বৈষ্ণব বৈষ্ণব, তাই না? একটা সহজ কথা আপনাদের বলি। আচ্ছা মা, মনে করুন আপনার খুব সযত্নে রেখেছেন একটা সোনার আংটি, কৌটার মধ্যে আলমারিতে রেখেছেন। ওই রকম একটা সোনার আংটি যদি জঙ্গলে পড়ে থাকে, আর দুটো সোনার আংটি যদি সোনার দোকানে নিয়ে যান, তা জঙ্গলে পড়ে থাকা সোনার আংটির দাম কম দেবে না? ওই জঙ্গলে পড়ে থাকা সোনার আংটিরও যে দাম, আপনার সযত্নে কৌটার মধ্যে রাখা, আলমারিতে রাখা সেই সোনার আংটিরও সেই দাম, মূল্য সমান, তাই না? তেমনি বৈষ্ণবের কাছে যেন ওই রকম কম বেশি না হয়। যিনি গৃহী বৈষ্ণব তিনিও বৈষ্ণব, যিনি ত্যাগী বৈষ্ণব তিনিও বৈষ্ণব। দুজনকেই যেন আমরা সমানভাবে শ্রদ্ধা ভক্তি করি। তাই এখানে নরোত্তম ঠাকুর মশাই আমাদের বড় করে শিখিয়ে দিলেন, তার পদাবলী দিয়ে। গৃহে বা বনেতে থাকে, গৃহবাসী হোক কিংবা বনবাসী হোক, গৃহে বা বনেতে থাকে, যে হা গৌরাঙ্গ বলিয়া ডাকে। মাগে তার সঙ্গ, মাগে তার সঙ্গ, প্রভু তোমার চরণে এই নিবেদন, তোমার চরণে এই নিবেদন, আমায় ভক্ত শোনে জনমে দিও। যাই হোক, অনেক কথা, এক কথা বলতে গিয়ে কত কথা হয়ে গেল। তাহলে আমরা গৌরচন্দ্রিকা গাইছি, গৌর প্রেম সাগরে অবগাহন না করলে রাধা গোবিন্দের প্রেমতত্ত্ব হৃদয় দিয়ে অনুভব করবার অধিকার হয় না। তাই আগে গৌরচন্দ্রিকা। কি শুনছি গৌরচন্দ্রিকায়? না, মহাজন আগেই বলে দিলেন তার পদাবলীতে যে আমি যার কথা বলছি সে কেবল আমার, আর কারো নয়। আরে মোরো, আরে মোরো, আরে মোরো, মোর। মোর কথাটা তো বুঝতে পারছেন? মোর মানে আমার, তাই না? তা আরে মোরো, আরে কেন? আরে হলো মানে একটু জোর দিয়ে আমার বলা। কি গো মহা, কথাটা বুঝতে পারছেন? মনে করুন আপনার কোনো জিনিস আপনি রেখেছেন, কেউ নিজের মনে করে এসে হাত দিচ্ছে, তখন আপনি দূর থেকে কি বলবেন? আরে ওটা আমার। এই যে আগে বললেন আরে ওটা আমার, এই আরে কথাটা বলা হলো একটু জোর দিয়ে বলা। তাই গৌর আমার, আরে মোরো, আরে মোরো মানে আরে আমার, আরে আমার, আর কারণ হয়। তাই আরে মোরো, আরে মোরো, গোরা দ্বিজরাজ, আরে মোরো, আরে মোরো, আমার গোরা দ্বিজরাজ। দ্বিজরাজ, আমার দ্বিজ বুঝেন? বাংলা শব্দ খুব কঠিন। দ্বিজ মানে যাহার দুইবার জন্ম। দ্বিজ শব্দের অর্থ হলো যাহার দুইবার জন্ম। যেমন পাখিদের দুবার জন্ম বলে ওদেরও দ্বিজকুল বলা হয়। পাখিদের দুবার জন্ম না, একবার ডিম, তারপরে ডিম থেকে আবার বাচ্চা।
তাহলে দুবার জন্ম। তেমনি ব্রাহ্মণদেরও বলা হয় নিজকুল। কেন না জন্ম সত্যি কিন্তু ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ হয় যখন ব্রহ্ম মন্ত্র গায়ত্রী মন্ত্র পায় তখন সে ব্রাহ্মণ হয়, তার আগে সে ক্ষত্রিয়। কথাটা বুঝেছেন? তাই ব্রাহ্মণদের দ্বিজ বলা হয় আর পাখিদের দ্বিজ বলা হয়। তা আমার গৌর হয়ে হলেন দ্বিজরাজ, মানে ব্রাহ্মণদের মধ্যে যিনি শ্রেষ্ঠ রাজা, বুঝেছেন? দ্বিজরাজ তিনি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন। কেন না উচ্চ কুলে জন্ম না নিলে তিনি তো শিক্ষা দিতে পারবেন না। তাই ব্রাহ্মণদের যে গৌরব অহংকার, তিনি নিজে ব্রাহ্মণ হয়ে বললেন না, মুচিও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচিও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ব্রাহ্মণস্থ চণ্ডালাধম, সে ব্রাহ্মণ হলেও চণ্ডালের অধম যদি কৃষ্ণ ভক্তি বিনিশ্চ। হ্যাঁ, আর চণ্ডাল ব্রাহ্মণ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। চণ্ডাল হলেও সে ব্রাহ্মণের চাইতে শ্রেষ্ঠ আসন পেতে পারে সে যদি হরিভক্তি পরায়ণ হয়। বুঝলেন গো মা? তাই চৈতন্য মহাপ্রভু উচ্চকুলে এসেছেন, ব্রাহ্মণ কুলে, তাই তাকে বলা হচ্ছে দ্বিজরাজ। আরে মরো গোড়া দ্বিজরাজ, নবদ্বীপ নিরজনে বসি আপনি করিছে খেলা মোর গোরা শশী, আপনি করিছে খেলা মোর গোরা শশী, আপনি করিছে খেলা মোর গোরা শশী, আপনি করিছে খেলা মোর গোরা শশী। হেন কালে ঈশ্বরপুরী আসি উপজিল, আবার আপনি হইয়া গুরু নাম করনে দিল,
ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, চলুন এবার বৃন্দাবনে যাবেন তো নাকি? বৃন্দাবন যাবেন? বাবা সরস্বতী মাতা ঝুঁকাচ্ছে। হ্যাঁ, বাড়িতে বলে এসেছেন বৃন্দাবন যাবেন বলে? বলার দরকার নেই। কেন দরকার নেই? আরে বাবা, আমরা বৃন্দাবন যাব তো দেহ নিয়ে নয়, যাব মন নিয়ে। এই যাব, এই চলে আসবে, তাই না? সত্যি কথা বলতে কি জানেন, এই উন্নত বিজ্ঞানের যুগে না, মানুষের মনের গতি পরিমাপ করার যন্ত্র আজও আবিষ্কার হয়। যে মানুষের মন প্রতি সেকেন্ডে কত কিলোমিটার যেতে পারে, এইরকম গতিবেগ পরিমাপ করার কোনো যন্ত্র আজও আবিষ্কার হয়নি। এখানে বিজ্ঞান অজ্ঞান হয়ে গেল। মানুষের মন তার গতি পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করতে পারলো না। পারলো কি গো মা? এক মুহূর্তের মধ্যে, মানে এক সেকেন্ডের মধ্যে কোটি কোটি কিলোমিটার চলে যেতে পারে, আবার চলে আসতে পারে। তাহলে সেই মনের গতি কি যন্ত্র দিয়ে আবিষ্কার করবে মাপবেন? ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী চলো মনটা নিয়ে যায়, বৃন্দাবন যত দূরই হোক, কিন্তু মন নিয়ে গেলে খুব সত্য তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাই চলুন একবার উলুধ্বনি করবেন, কেমন যাওয়ার সময়। একবার চলে রে আমার মন, চলে রে আমার মন, ওরে মন চলে রে আমার মন, একবার চলে রে আমার মন, সেই মধুর বৃন্দাবন আছে যমুনার ধারে ধারে তোমাদের
মনে মনে বললেন নাকি? হ্যাঁ, অনেকে আছে মনে মনে বললেই হয়। বিশেষ করে মানে মাতৃমহলে এটা বেশি আলোচিত হয়। কেউ যদি একটু অল্প বয়সে তিলক করে, অল্প বয়সে যদি গলায় মালা দেয়, অল্প বয়সে যদি জপের মালা হাতে নেয়, তা রাস্তা দিয়ে গেলে শিক্ষিত মেয়ে ছেলে বলবে শিক্ষিত, কিন্তু এই শিক্ষায় শিক্ষিত নয়। তাই অনেক শিক্ষিত মেয়েরা আবার চোখ পাকিয়ে দেখবে, আবার আর এক দিদির কাছে নয়ন ইশারা করে বলবে দেখ দিদি দেখ, মনে মনে ডাকলেই হয়, এরকম অনেকে বলে। আচ্ছা, যারা বলে মনে মনে ডাকলে হয়, আমি তাদের বলবো কি গো মা, একটা লোক আপনার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে, ওই লোকটা আপনার খুব প্রয়োজন। এবার আপনি যদি দরজায় তাকে মনে মনে ডাকেন, দাঁড়াবে? আসবে? আসবেও না, দাঁড়াবে? তাহলে বাইরে ডাকতে হবে। ও দাদা কি ও কাকা কি ও জ্যাঠা কি ও দাদু, যাই হোক একটা সম্বন্ধ নিয়ে ডাকতে হবে, তাহলে সে আসবে। এখন কথা হলো, একটা মানুষকে যদি না ডাকলে, না দাঁড়ায়, না আসে, তো ভগবানকে মনে মনে ডাকলে আসবে কেন? তাই বাইরে তাকে ডাকতে হয়, বুঝেছেন না? ওই রকম কে বলবেন না যে মনে মনে ডাকলেই হয়, বুঝেছেন? বাহিরেও ডাকতে হবে। কি মনে মনে জয় বলেছেন নাকি? আমি বলছি জোরসে, প্রেম সে, আর একবার বলুন, দিলে জয় হবে জয়। রাধা রানী কি? বেশ, বৃন্দাবনে যাওয়ার এটাই মন্ত্র গোমা। ধামেশ্বরী, ব্রজেশ্বরী রাধা নামে জয়ধ্বনি না করলে বৃন্দাবনে যাওয়া সার্থক নয়। তাই রাধা নামে জয়ধ্বনি করে শুদ্ধ মনটাকে নিয়ে আজকে আমরা বৃন্দাবনে, এই যে মা কোথায় বসে কীর্তন শুনছেন? খৈহাট্টা? না না, এটাই বৃন্দাবন। আজকের জন্য, এই মুহূর্তের জন্য এটাই বৃন্দাবন। তবে একটা কথা বলে রাখি, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। প্রিয় মা, বিশ্বাস কেমন জানেন? অন্ধবিশ্বাস। এক অন্ধ পুরীধাম যাচ্ছে, পুরীধাম মানে রথযাত্রায় পুরীধামে যাচ্ছে। এখন এই অন্ধ মানুষটি যাওয়া দেখে অন্যান্য যাত্রীরা মনে মনে বলছে ব্যাপারটা কি, আমরা যাচ্ছি এই অন্ধ ভক্তটি যাচ্ছে কেন? একজন বলেই ফেললেন, সে একটু মুখ ভাঙাতো, বলে বাবাজি, ও বাবাজি। কি? না আপনাকেই বলছি। হ্যাঁ বলুন। বলে মনে কিছু করবেন না। না বাবা, মনে কি করবো? বলে শুনুন, আপনি অন্ধ, দৃষ্টিশক্তি নাই, দেখতে পান না। বলেন না, তাহলে আপনি এত কষ্ট করে আপনি পুরীধামে যাচ্ছেন কেন? তখন অন্ধটা বলছেন, আপনারা যাচ্ছেন কেন? ও মা, সে কি কথা? আমরা যাচ্ছি জগন্নাথ দর্শনে। জগন্নাথে যাব, জগন্নাথ দর্শন করব, তারপরে সমুদ্রে স্নান করব, আরো কত কি করব। তা বাবু, আপনি তো অন্ধ মানুষ, চোখে রাখেন না, আপনি যাচ্ছেন কেন? তখন অন্ধটা বলছেন, ঠিকই বলেছেন বাবা, আপনারা সবাই যাচ্ছেন জগন্নাথকে দেখতে। বলে হ্যাঁ। আর যদি বলেন আমি যাচ্ছি কেন, শুনবেন আমি যাচ্ছি কেন? আপনারা সবাই যাচ্ছেন জগন্নাথকে দেখতে, আর আমি যাচ্ছি জগন্নাথকে দেখা দিতে। বুঝলেন না? জগন্নাথ ধামে গিয়ে যখন সবাই একই সঙ্গে সমস্বরে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় ধ্বনি করবে, তখন আমি বুঝবো
এবার জগন্নাথ বুঝি মন্দির থেকে রথে আসছে, তাই সবাই জগন্নাথের নামে জয়ধ্বনি করছে। তখন ওই অসংখ্য ভক্তের ভিড়ে কোনো এক পাশে দাঁড়িয়ে আমি জগন্নাথের উদ্দেশ্যে বলবো, জগন্নাথ, সবাই তোমাকে দেখছে, সবাই তোমাকে দেখছে, আর তুমি আমাকে দেখো। আমি জানি আমি অন্ধ হতে পারি, কিন্তু জগন্নাথ তুমি তো অন্ধ নও, তাই আমি তোমাকে দেখতে পাই না পাই, তুমি আমায় দেখো। আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমি তোমার ধামে এসেছি। আমি লোকমুখে শুনেছি তোমার চোখ নাকি অনেক বড় বড়, তুমি নাকি সবাইকে দেখতে পাও। তাই জগন্নাথ, আমি তোমাকে দেখি না দেখি, তুমি আমায় দেখো। কি বিশ্বাস! জগন্নাথ আমি না দেখলেও জগন্নাথ আমাকে দেখবে। আজকে যারা আমরা এখানে কীর্তনে এসেছি, কি গো মা, আমরা সবাই তো মায়া অন্ধ। আমরা হয়তো গোবিন্দকে দেখতে পাচ্ছি না, কিন্তু জেনে রাখবেন আমরা মায়া অন্ধ বশত গোবিন্দকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু গোবিন্দ আজকে আমাদের সবাইকে দেখছে। আমরা বাড়ি ঘর ছেড়ে সমস্ত মায়ার বন্ধন ছিন্ন করে তার গুণকীর্তন শোনার জন্য যে আমরা এসে বসেছি, এটা আমরা না দেখলেও গোবিন্দ সবাইকে দেখছে, গোবিন্দ সবাইকে দেখছে। তাই গোবিন্দের নজরে পড়া মানে বড় পুণ্য হওয়া, এই বিশ্বাসটা রাখবেন গোমা, যে আমরা তাকে দেখতে না পেলেও সে তো আমাদের দেখছে। জগন্নাথ, তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখতে পাই না। তাই এই বিশ্বাসটা যদি কারো থাকে, আমার মনে হয় বৃন্দাবনে যাবার পুণ্য এখানে বসেই হতে পারে, যদি সেই অন্ধ বিশ্বাস কারো অন্তরে থাকে। হে গোবিন্দ, আমি তোমাকে দেখি না দেখি, তুমি আমাকে দেখো, এটাই হলো বিশ্বাস। তাই আজকে এই স্থানটা না খৈহাটটা নয়, এটাই মধুময় বৃন্দাবন ধাম। সবাই মিলে উচ্চস্বরে আর একবার বলুন, প্রেম সে বলুন, জোর সে বলুন, রাধা রানী কি জয় শ্রী রাধে। আজকে সকাল থেকেই শুভারম্ভ হয়েছে আমাদের রাধা গোবিন্দের গুণকীর্তন। এখন আমরা যে প্রসঙ্গ, যে বিষয়, যে পালা আমরা শুনবো, এই পালার নাম হলো নবরা পূর্বরাগ। শ্রীমতী রাধা রানী নবরা পূর্বরাগ। নবরা মানে নতুন, নবপূর্বরাগ, নবরা, অনুরা নয়, নবরা। পৌরা নয়, পৌরা, অনুরা, নবরা মানে নতুন, পূর্বরাগ। হ্যাঁ, পূর্বরাগ কেমন? রতিজ্ঞা সংগমাদ পূর্বং শ্রবণ দর্শনাদি যা তয়রুণ মিলতি প্রাক্যই পূর্বরাগ সৌচ্যতে। খুব ভালো করে শুনবেন পূর্বরাগের বিষয়। পূর্বরাগের প্রবেশ দরজা হলো দুটো। এই যে মা, দুটো দরজা দিয়ে পূর্বরাগের প্রবেশ হয়। একটা হলো কর্ণ আর একটা হলো নয়ন। চোখে দেখে বা কানে শুনে যে লালসা জন্মে, সেই লালসার অপর নামই হলো পূর্বরাগ। হ্যাঁ হ্যাঁ, পূর্বরাগ মানে যে রাগ, কথাটার এখানে শব্দ কিন্তু রাগ মানে ক্রোধ নয়, এটা জেনে রাখবেন ভালো করে। রাগ মানে ক্রোধ নয়। অনেকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে, এই যে মাসি, বলে কি কীর্তন শুনতে গিয়েছিলেন? বলে হ্যাঁ। কি পালা শুনলেন? বলে কি যেন রাগারাগি, কি যেন রাগারাগি হচ্ছে। বাবু রাগারাগি
এখানে রাগ বলতে ক্রোধ নয়, রাগ শব্দের অর্থটা এর নাম লালসা, লিলিপসা। হ্যাঁ, প্রগাঢ় লোভ লালসা, তার নামই হলো রাগ। পূর্ব মানে আগে প্রতিটি মানুষের অন্তরে যে পাওয়ার লালসাটা জন্মে তার নামই পূর্ব রাগ। তাই চোখে দেখে অথবা কানে শুনে এই পূর্ব রাগের প্রবেশ ঘটে। কি গো মা, কথাটা বুঝলেন কি? কানে শুনেছি, দেখি নাই, এবার শুনেই যে দেখবার লালসা, তার নাম পূর্ব রাগ। এটা শ্রবণ পূর্ব রাগ। আর দেখেছি কিন্তু মিলন হয়নি, একে বলে দর্শন পূর্ব রাগ। হ্যাঁ, যাই হোক, শ্রবণ দর্শন আদি যা কানে শুনে বা চোখে দেখে যে লালসা জন্মে তার নামই পূর্ব রাগ।